কাঁদি কাঁদিতে লাগিল কি জানি কি অপরাধে আমার সন্তান মারা গেল গো বিধি সন্তান মারা গেল ও প্রভু গো ওরে কি জানি কি অপরাধে আমার সন্তান মারা গেল গো প্রভু সন্তান মারা গেল কি জানি কি অপরাধে সন্তান মারা গেল গো আমার সন্তান মারা গেল কি জানি কি অপরাধে সন্তান মারা গেল গো প্রভু সন্তান মারা গেল। আজ দক্ষিণে মা মালিনী দেবী এই মৃতদেহ বুকে নিয়া ভগবানের কাছে বলছে, হে ভগবান, আমার ছেলেকে দিয়ে যদি আমাকে নিয়ে যেতে তাতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার অকালে আমার সন্তানটা নিয়ে গেলে। এদিকে মালিনী দেবী সন্তান বুকে নিয়ে কাঁদতেছে, এদিকে একজন পাড়াপড়শি একজন রমণী ওই শিবাস মনে যে বলছে, শিবাস তুমি শুনে যাও। শিবাস বলছে, কি হয়েছে মা? তাই ওই রমণী বলছে, এ শিবাস, তুমি এখানে হরিনাম যজ্ঞের শুভ দিবস দিচ্ছ, তোমার ভিতর বাড়িতে যে তোমার সন্তানটা মারা গেল। তাই শিবাস নয়ন জলে বুক বসে কাঁদতে কাঁদতে বলছে, হে রমণী, তুমি চলে যাও, আমি এখন যেতে পারবো না। আমি হরিনাম যজ্ঞ যেদিন সমাপন হবে সেদিন আমি আমার মৃত সন্তানকে শ্মশান ঘাটে নিয়ে যাব। হরি হরি বল, হরি বল। তারা কত বড় ভক্ত। সন্তান মারা গেছে, সন্তানকে কুলে নিয়ে কাঁদতে লাগলেন। এই দুনিয়ার মাঝে সবাই স্বার্থপর, কেউ স্বার্থ ছাড়া নেই, সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে মায়। মায়ের মতো নাই দরদি, সর্বমায়ের চরণ তলায় স্বার্থ ছাড়া ভালোবাসে মায়। ওরে গো আমার মায়ের মতো ওরে নাই দরদি, সর্ব মায়ের চরণ তলা। আমার মায়ের মতো নাই দরদি, স্বর্গ মায়ের পায়ের তলায় স্বার্থ ছাড়া ভালোবাসে।
সন্তানের মুখ দেখে মায়ে প্রসব বেদনা বলিয়া যায় সন্তানের মুখ দেখে মায়ের প্রসব বেদনা বলিয়া যায় স্বার্থ সারা ভালোবাসে মা হায় রে শর্ত ছাড়া ভালোবাসে মায়ে গোহায় রে সন্তানের মঙ্গলের তরে মায়ের কত কষ্ট করে নাকে সন্তানকে কয়। মায়ের কত কষ্ট করে নাকে সন্তানকে খাওয়ায় ও মায়ের ঘরে কিছু না তাকিয়ে ভিক্ষা করে বাড়ায় বাড়ায় ওরে কিছু দিলে ওরে বাড়ায় বাড়ায় ভিক্ষা করে পাড়ায় পাড়ায় মায়ের ভিক্ষা করে পাড়ায় পাড়ায় স্বার্থ সারা ভালোবাসে মা। হায় রে শর্ত ছাড়া ওরে ভালোবাসে মায়ে ওহারে দিনহীন কি দেখিতেছে বলে স্বর্গ মায়ের চরণ তলে দিনহীন কি কিন্তু সে বলে স্বর্গ মায়ের চরণ তলে দিনহীন কি দেখিতেছে বলে স্বর্গ মায়ের চরণ তলে দিনহীন কি দিতে বলে স্বর্গ মায়ের চরণ তলে হইলাম না গো হে মাতৃভক্ত কি হইবে আমার শেষের উপায় আমি হইলাম না গো মাতৃভক্ত কি হইবে আমার শেষের উপায় স্বার্থ ছাড়া হায় রে শর্ত ছাড়া ভালোবাসি মায়ে তাই দুনিয়ার সবাই ডাক্তার পাগল। কোনো মায়ের সন্তান যদি বিদেশে মারা যায় সবার আগে আগে জানে মায়। তাই একটি দুঃখের বিষয় সুখ সংবাদ আমাদের গ্রামের শ্রাবণ মল্লিক তিনোয়াখালী
চলে গেলেন। তাই সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তার আত্মার যেন সদ্গতি হয়। তাই মায়ের মতো দরদি আর এই সংসারে কেউ নেই। তাই ওরে বাইয়ে জানে ভাইয়ের বেদন, ও দাদা গো আর জানিবে কে? ওরে ভাইয়ে জানে মায়ের বেদন, ও আর জানিবে ভাইয়া জানে ভাইয়ার বেদন, ও হায় গো আর জানিবে কে? হায় রে ভাইয়ে জানে বাইয়ের বেদন, এই জগতে আর জানিবে কে? আরে ভাইয়া জানে ভাইয়ের বেদন, ও হায় গো আর জানিবে কে? ভাইয়ে জানে ভাইয়ার বেদন, ও আর জানিবে কে? ও মা গো আর জানে দুঃখিনী মায়ের জামা উদরে রায়, আরে কাছে গো মায়ের উদরে কাছে। ও মা গো ওরে আর জানে আমার দুঃখিন মা জামাই রে রাই কাছে গো উদরে রাই কাছে। হায় রে আর জানে দুঃখিনী মায়ের উদরে রায়, কাছে গো মায়ের উদরে কাছে। ওরে আর জানে আমার দুঃখিনী মা জামাই উদরে রাই কাছে গো উদরে রাই কাছে। ভাইয়ে জানে
ভাইয়ে জানে ভাইয়ের বেদন ওরে মাজান এসো সন্তানের বেদন ভাইয়ে জানে ভাইয়ের বেদন ভাইয়ে জানে ভাইয়ের বেদন ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদন বিদেশে বিপাকে যারো ও মাগো তোমার যায় ভাইরে বিদেশে বিপদে জানো ও পুত্র পুত্র মারা যা হায় হায় রে বিদেশে বিপাকে যারো মাগো পুত্র মারা যায় বিদেশে বিপাকে যারো মারা ও মাগো প্রতিবেশী জানি মারা গে আগে জানে আমার মারে গো মা আগে জানে মা ওরে প্রতিবেশে জানার আগে আগে জানে আরে আমার মায়ো গো আগে জানে মায়ে পারা পড়শি জানার আগে আগে জানে মায়ো গো আগে জানে মা রে পারা পড়শি জানার আগে আগে জানে মায়ো গো ভাই আগে জানে মা বিদেশে বিপাকে যারা পুত্র মারা যায় পাড়া পড়শি জানার আগে আগে জানে মা মা দুঃখিনী সবার জানার আগে মায়ের অন্তরে সেই মোবাইল ফোন বেঁচে যায় তাই মা বসে বসে কাঁদতে থাকে মা মা শব্দটা হঠাৎ কাইলে আঘাত মা শব্দটা মুখে হয় মায়ের মতো আপন কেউ নয় মা সর্বশ্রেষ্ঠ মায়ের পায়ের তলায় স্বর্গ তাই সেই মা বাবাকে যারা দুঃখ দিবে সারা জীবন যদি কৃষ্ণ নাম স্মরণ করেন কাজ হবে না হরিবল হরিবল মা বাবা বড় ভাই মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজন করবে ভাই তাই মায়ের সন্তান যদি কানা কুড়া লেংরাও হয় মায়ের কাছে সব সমান ওরে কানা কুড়া লেংরা তুই ও যদি মায়ের সন্তান
সন্তান কানা ওরে তো ও যদি মায়ের সন্তান হয় অগ দুলাজা জারিয়া মায়ে কান্দা কলে লয় গো মা কান্দা কলে মায়ের মতো মায়ের মতো আরে কেহ নাই আমার মায়ের মতো আর কেহ নাই। আমার মায়ের মতো আর কেহ সারাটা জগৎ পূজা দেখো আমার মায়ের মতো আর কেহ এই সারা জগৎ ঘুরে দেখো আমার মায়ের মতো আর কেহ নাই আর মায়ের মতো আর কেহ নাই। আমার মায়ের মতো আর কেহ নাই তাই এই সারাটা জগৎ ভ্রমণ করে দেখো মায়ের মুখে যে স্থান দিয়েছে এই স্থান আর কেউ দেবে না। আর মায়ের সন্তান যদি কুষ্ঠব্যাধি হয়ে যায়, যদি কোনো সন্তান কুষ্ঠব্যাধি হয়ে যায় তাহলে তার স্ত্রী পুত্র কন্যা কেউ তাকে স্পর্শ করবে না। কেন করবে না? ওই কুষ্ঠব্যাধিকে ছুঁইলে সেই কুষ্ঠব্যাধি তার হয়ে যাবে। কিন্তু মা জননী এই কুষ্ঠব্যাধি বিছানা শুয়ে ভগবানকে ডাকছেন, ওগো আমায় তুমি দাও গো লইয়া সন্তান সোনা গো সন্তান নিও না রে আমায় তুমি দাও গো রে সন্তান নিও না গো সন্তানকে নিও না। ওগো আমার তুমি আরে
ইয়ো না ও প্রভু গো আমায় তুমি দাও গো লইয়া আমার সন্তান রে নিও না গো সন্তান রে নিও না। হরে কৃষ্ণ। এই যে দেখুন এই কৃষ্ণ ভক্ত বালক সে আমার গোবিন্দের জন্য কাঁদে কাঁদে নয়ন জলে বুক বসাচ্ছে। সে ভক্ত আমার তুমি গো প্রভু আমার সন্তান নিও না গো আমার সন্তান রে নিও না। আমার তুমি যাও গো লইয়া সন্তান রে নিও না গো সন্তান রে নিও না। প্রভু আমার সন্তান প্রভু আমায় তুমি আমার হরে কৃষ্ণ। আর দুইজন ভক্ত তারা টাকা দান করেছে। এই টাকাটা যেন বাবা নদী পাড়ি দেবার সময় খড়ি রূপে তাদেরকে সাহায্য করে। তাই এই জগতে মায়ের মতো আপন আর কেহ নাই। সারা জনম হাজার হাজার জন্ম যদি হয় তবে মাতৃঋণ পরিশোধ করা যায় না। ওর সারা জন আমার মাকে যদি ও যদি মাতে নিয়া গুরু সারা জন মাকে যদি মাকে লইয়া সারা জন মকে যদি ও মাগ মাকে লিয়া গুনি রে সারা জন মাকে যদি মাতাই মাতাই লইয়া ঘুরি ও মায়ের মায়ের কবি
পারি শুধু গৌর ভক্তগণ, আরেক ভক্ত তিনি শ্রীমঙ্গল থেকে এসেছে, কিছু টাকা দান করেছে। টাকাটা তো আমাকে নয়, এই টাকা যেন গোবিন্দের চরণে লাগে। গৌর হরিবল। তাই মায়ের মতো আপন আর এই জগতের মুখে কেহ নাই। এদিকে মা জননী সন্তানকে বুকে নিয়ে কাঁদতে লাগলেন, আর ওইদিকে হরিনাম যজ্ঞ সমাপন হয়েছে। গৌর হরিবল, হরিবল, হরিবল। সেদিকে সন্তানটা মারা গেছে, আর ওইদিকে তার নাম যজ্ঞ পূরণ হয়েছে। তাই নাম যজ্ঞ যখন সমাপ্ত হয়েছে, তখন আমার মহাপ্রভু শিবাসকে ডেকে ডেকে বলছে, ও শিবাস, শিবাস রে, এখানে তো নাম যজ্ঞ সমাপন হয়েছে, কিন্তু তোমার সন্তান আর তোমার স্ত্রীকে তো দেখতে পেলাম না। আমার গৌর সুন্দর শিবাসকে বলছে, শিবাস, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে তো দেখতে পেলাম না। শিবাসকে দেখে বলছে, প্রভু গো, তুমি অন্তর্যামী ভগবান, অন্তরে জানিয়া সবকিছু তুমি জানো, তবে জেনে শুনে কেন আমাকে জিজ্ঞাসা করেছ? গৌর সুন্দর বলছে, হরে কৃষ্ণ, আরেক ভক্ত কিছু দান করেছেন, সেই দান যেন ভবনদী পারে দিতে কাজে লাগে। গৌর হরিবল। এদিকে যজ্ঞ সমাপন হয়েছে। শিবাসকে ডেকে ডেকে বলছে, শিবাস, তোমার স্ত্রী আর তোমার সন্তানকে তো দেখলাম না। এক দিবা এক রাত্রে এখানে হরিনাম যজ্ঞ হয়েছে, কিন্তু তোমার স্ত্রী আর তোমার সন্তানকে দেখতে পাচ্ছি না। তাই শিবাস বলছে, প্রভু গো, আপনি তো সবাই জানেন, তবে জেনে শুনে আমাকে কেন জিজ্ঞাসা করেছে? আমার সন্তানটা তো মারা গেছে। হরে কৃষ্ণ, রাধে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, প্রভু গো, আপনি তো সব জানেন, আমার যে সন্তানটা মারা গেল, তাই কেমন করে আসবে? আমার গৌর সুন্দর বলছে, শিবাস, এই নাম নিলে যদি পুত্র মারা যায়, তাহলে জগতের বুকে কেউ আর নাম নিবে না। হরি হরে কৃষ্ণ। তাই তোমার পুত্র মরতে পারে না, তুমি তাকে শিবাসঙ্গনে নিয়ে আসো। এই যে হরি তারক ব্রহ্ম নাম, সেই তারক ব্রহ্ম নাম 3 বার কর্ণ করে দাও, তোমার ছেলেটা জীবিত হয়ে যাবে। তাই মহাপ্রভুর কথা শুনে তার নিত্য সন্তানকে যখন শিবাসঙ্গনে নিয়ে এসেছে, এসে তার করুণামূলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যখন এই মহামন্ত্র নাম 3 বার করুণামূলে দিলে, তাই কি হয়েছে? হরে নামের গুণে মৃত দেহ নাচিয়াই দিল, নামের গুণে মৃত দেহ হইল, হায় রে নামের গুণে মৃত দেহ
ভক্তগণে হরি হরি বল গো, হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বলো গো, হরি হরি বলো। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল গো, হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বলো রে, হরি হরি বলো। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল গো, হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বলো রে, হরি হরি বলো। তাই এই নাম নিলে কি হয়? অমঙ্গল দূরে যায় আর মঙ্গল স্থাপিত হয়। তাই নামের গুণে মৃত সন্তান শিবাসের প্রাণ পাইল। তাহলে এই যে যদি জয় ভক্ত পবিত্র অন্তরে প্রভুকে নয়নজলে ফোঁটা দিতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। সেই সময় আমার মহাপ্রভু শিবাসকে বলেছিল, শিবাস আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম, কারণ আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমার সন্তান মরে নাই, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। তাহলে আজ হতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হয়, সেই স্থান শিবাস। তাই তো শিবাসন ওরে দেখো তাই ছাদে হরে দেখো তাই চাঁদে চাঁদের করুণা। দেখো তাই ছাদে করুণা। দেখো করুণা কলিতা কীর্তনদা আরণ্যা কীর্তনদার আরণ্যা কলিতে কীর্তন যা আরম্ভিলা মহাবা পুরাইতে অদ্বৈত বাসনা। আমার অদ্বৈত প্রভুর বাসনাটা কি ছিল? এই যে অদ্বৈত প্রভু ছিলেন দেবাদিদেব মহাদেব, তিনি আজ অদ্বৈত হয়ে শিবার সঙ্গে এসেছেন। তাই অদ্বৈত প্রভু যখন দেবাদিদেব মহাদেব ছিলেন, আমার গোবিন্দের রাসলীলায় একদিন উপস্থিত হয়েছিলেন। তারপর যুগে যে গোবিন্দ রাসলীলা করতেন, এই রাসলীলার মধ্যে আমার মহাদেব দুর্গার শাড়ি অলঙ্কার গায়ে পরে ওই রাসমণ্ডলে প্রবেশ করেছে। তাই গোবিন্দ বলছে, বৃন্দাকে ডেকে ডেকে বলছে, ও গোবিন্দা দেখো তো এই রাসমণ্ডলে একজন পুরুষ এসেছে।
তাই বৃন্দা এই দেবাদি দেব মহাদেবকে প্রভুর কাছে নিয়ে গেলেন। এ বলছে অগ্রগোবিন্দ, এই তো পুরুষ রমণীর বেশ ধারণ করে এখানে দেবাদি দেব মহাদেব বসে রয়েছে। তাই কৃষ্ণ বলছেন, হে মহাদেব, এখানে তো কোনো পুরুষের আসা উচিত না, তুমি এসেছো যখন তাহলে তার রক্ষা করবে। রাসমণ্ডলের যে তার আছে সেই তার রক্ষা করবে। সেই সময় দৈত্য প্রভু বলেছিলেন যে প্রভু গো, আপনি এমন এক লীলা করেছেন শুধু নারীগণকে নিয়ে, আমি কলিতে যেয়ে হরিনাম যজ্ঞ করব, সেখানে নারী পুরুষ সবাই মিলিত হয়ে এক জায়গায় বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করবে। তাই কলিতে কীর্তন আরম্ভিলা মহাভাগ পুরাইতে অদ্বৈত বাসনা। শ্রী অদ্বৈত হলেন ভগবান শিবাচার শিবাশালয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর আপনি শ্রী। এই যে প্রথম নাম যজ্ঞ হয়েছিল, আমার গৌর হরি ছিলেন যজ্ঞেশ্বর। তারপর ভূতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। 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 কবিদের মুক্তি ভক্ত 50 টাকা দান করেছেন, তাকে আশীর্বাদ করবেন, সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তাই ভূতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র, বদ্ধজীবের মুক্তি কর্মকারী। শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমগীত সিঞ্চন, ওরে শ্রীবাসাদি শিবাসাদি কাষ্টগণ প্রেমগীত সিঞ্চন। শিবাসাদি কাষ্টগণ প্রেমগীত শিবাসাদি কাষ্টগণ প্রেম রস সিঞ্চন, ভক্তি অগ্নি হইল প্রবল।
আমরা অন্য অন্য যুগে ব্রাহ্মণগণ যখন পূজা পার্বণ করতে তখন আগুন ঘৃত এবং আগুন দিয়ে যজ্ঞ পূর্ণা করে। আর আমার মহাপ্রভু কি করেছে, তিনি বলেছেন এই যে শ্রীবাসবাদী কাষ্ঠগণ, আমরা যারা ভক্তগণ এখানে এসেছি আমরা হয়েছি লাকড়ি স্বরূপ কাষ্ঠ। আর প্রেমগীত সিঞ্চন, প্রেম, এই যে ভক্তের প্রেম, এই প্রেম হইল কি গীত। আর অগ্নি হইল ভক্তি, কলির যুগে ভক্তি ছাড়া মুক্তি নাই। অন্য দুর্বাসনা যত দেবার্চনা ধর্ম ধর্ম, অন্য দুর্বাসনা ধর্ম দেবার্চনা ধর্ম ধর্ম, অন্য দুর্বাসনা যত দেবার্চনা ধর্ম ধর্ম, অন্য দুর্বাসনা ধর্ম দেবার্চনা ধর্ম ধর্ম, অন্য দুর্বাসনা অর্থাৎ অন্য যদি কোনো পূজা পার্বণ করে তার সঞ্চয় হয়েছে ভস্মস্বরূপ, এই নাম যজ্ঞের যে ছাই, সেই ছাই স্বরূপ অন্য অন্য পূজা পার্বণ। তাই আজ নিজ ভক্তগণ মিলে আরম্ভ যজ্ঞ করি, হায় হায় নিজ ভক্তগণ মিলে আরম্ভ যজ্ঞ করি, ওই নবদ্বীপে হইল মহাপ্রভু নিজ ভক্তগণ নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করেছেন। নিজ ভক্তগণ মিলে আরম্ভিলা যজ্ঞকে নিয়ে নবদ্বীপে হইল হইল গোটা। আরে কহে বৃন্দাবন বিতরিল দেশে দেশে, কহে বৃন্দাবন বিতরিল দেশে দেশে, কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে, কহে বৃন্দাবন দাসে ওরে বিপরিল দেশে দেশে, বৈষ্ণব পালে বৈষ্ণব পালে বৈষ্ণব গোপালে ফুটা গো, ও বৈষ্ণব গোপালে। তাই আমার মহাপ্রভু নিজ ভক্তগণ মিলে আরম্ভিলা যজ্ঞ করে নবদ্বীপে হইল হেন ঘটা। কহে বৃন্দাবন দাস, ওই যে বৃন্দাবন দাস তিনি তারপর যুগে ছিলেন ব্যাসদেব, তিনি আজ বৃন্দাবন দাস হয়ে প্রভুর লীলা আলোচনা করেছেন। তাই কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে, বৈষ্ণব গোপালে যজ্ঞ ফুটা। বৈষ্ণবতাই আমার মহাপ্রভু নিজেই করেছে, তাই বৈষ্ণব গোপালে যজ্ঞ ফুটা। এখন আর দীর্ঘায়িত না করে সমাপন করে গৌরায় আনাইল কবির ভাঙ্গ ওরে আনাইলা আনাইলা কবির ভাঙ্গ ওরে আনাই
সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায় যারা গায় যারা বাজায় এই তো গৌর সম্প্রদায় ওরে যারা গায় যারা বাজায় এই তো গৌর সম্প্রদায় যারা বাজায় এই তো গৌর সম্প্রদায় যারা গায় যারা বাজায় এই তো গৌর সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায় এই তো গৌর সম্প্রদায় রাসমণ্ডলে নাচিয়াছিল রাসমণ্ডলে নাচিয়াছিল রাসমণ্ডলে নাচিয়াছিল রাসমণ্ডলে নাচিয়াছিল তারাই এবার নইতে গেল রাসমণ্ডলে যাচিয়াছিল তারা রাসমণ্ডলে নাচিয়াছিল রাসমণ্ডলে নাচিয়াছিল রাসমণ্ডলে নাচিয়াছিল উত্তম দাসে বলে আদি রাখা দিয়া ধর্ম দাসে বলে কালিয়া দিয়া উত্তম দাসে বলে আদি রাখা দিয়া ধর্ম দাসে বলে কালিয়া দিয়া আজি বুঝি ছাদের বাজার যাবে ভাঙিয়া আজি বুঝি তাদের বাজার যাবে বাংলিয়া আজি বুঝি ছাদের বাজার যাবে ভাঙিয়া ওরে আজি বুঝি ছাদের বাজার যাবে ভাঙিয়া এই তো বাজার ভেঙে যাবে এই তো বাজার ভেঙে এই তো বাজার ভেঙে যাবে এই তো বাজার ভেঙে যায় বৈষ্ণবগণ বিদায় হবে এই তো ঘরে বৈষ্ণবগুলো বিদায় হবে এই তো বাজার বেরিয়ে যাবে বৈষ্ণবগণ বিদায় হবে এই তো বাজার ভেঙে যাবে বৈষ্ণবগুলো বিদায় হবে এই তো বাজার বেরিয়ে যাবে এই তো বাজার ভেঙে যাবে এই তো বাজার বেরিয়ে যাবে ওই বৈষ্ণবগণ বিদায় হবে এই তো বাজার ভেঙে যাবে বৈষ্ণবগণ বিদায় হবে এই তো বাজার বেরিয়ে যাবে ওই বৈষ্ণবগণ বিদায় হবে এই তো বাজার ভেঙে যাবে বৈষ্ণবগণ বিদায় হবে এই তো বাজার বেরিয়ে যাবে জয় গৌর 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 হরে কৃষ্ণ আরেক ভক্ত কিছু টাকা দান করেছে সেই দানটা যেন তার পরকালের জন্য সাহায্য হয় হে রাধে রঘুনন্দন হরে কৃষ্ণ আপনি যেখানেই থাকেন না কেন এই শিবার সঙ্গে চলে আসুন হরে কৃষ্ণ হে রাধে বাজা
শুধু বক্তবৃন্দ এই মুহূর্তে আমাদের রকমান্য সেবা শুরু আসছে তাই ভক্তের পরীক্ষা ভগবান চিরদিন নিয়ে তাই বলছি গোলকতে গোলকে চলে গোলকে আরে গোলকে ওই জন্য ওই যে এমন একদিন ব্রাহ্মণী
কাছে এসে বলছে ও মা আমাকে পূজন করাও। কিন্তু কি দিয়ে পূজন করাবে, ঘরের তো কিছু নেই, ব্রাহ্মণ ভিক্ষার জন্য গেছে আর ঘরের মধ্যে ডাল চাল কিছু নেই। তাই ব্রাহ্মণী নিরুপায় হয়ে অতীতকে বলছে ওগো অতিথি গোসাই, আমি আপনাকে বিছানা করে দিচ্ছি, বিছানায় বিশ্রাম করুন আর আমি ওই দিকে অন্য পাঠ করবো। কিন্তু কি পাঠ করবে, বড় তো কিছু নেই। তাই ও ব্রাহ্মণী হাতে গেলে হয়েছে অন্য অন্য দিন প্রতিষ্ঠা দিতে ওই দিন আর ভিক্ষা করে দিল। হরে কৃষ্ণ। ব্রাহ্মণীকে প্রতিষ্ঠা দিলেন না, ব্রাহ্মণী মনে মনে ভাবছে আর যদি অতীত সেবা দিতে না পারি তাহলে এই দেহ নিয়ে আর ফিরে যাব না, ওই যমুনার করে আমি আমার প্রাণ বিসর্জন দিব। তাই ব্রাহ্মণী ওই যমুনার দিকে রওনা হয়েছে। আর যদি অতীত সেবা দিতে না পারি তাহলে আর এই প্রাণ দিব না। তাই আমার প্রিয় বন্ধু তিনি কি রয়েছে, অর্ধেক অন্য শুয়ে রয়েছে আর অর্ধেক অন্য ওই যমুনায় যাবার রাস্তার পথে মুদি সেজে তারা চাউল বসে আছে। তাই ব্রাহ্মণ এই দোকানের কাছে গিয়ে বলছেন আমায় ভিক্ষা